নামাজ মানে কি? দোয়া। এখন দোয়া ধরেন আমি সর্বপ্রথম আল্লাহু আকবার বলে কি তরিকা বাদলাম, যে এটাই তো দোয়া। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা একটা দোয়া না? এরপরে কি বললাম? সানা বললাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা তো মোনাজাত। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, ওয়া বিহামদিকা প্রশংসার সহিত, ওয়া তাবারাকা ইসমুকা বরকতময় আপনার নাম, ওয়া তাআলা জাদ্দুকা সুউচ্চ মহিমা আপনার, ওয়ালা ইলাহা গায়রুক আপনি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এটা মুনাজাত না? অর্থাৎ নামাজটাই তো মুনাজাত। এরপরে আমি শুরু করলাম সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা যখন আমি নামাজ শুরু করলাম, এর অর্থ হলো পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে আমি আরম্ভ করিতেছি, শুরু করিতেছি। এটাও তো একটা মুনাজাত, এটাও তো একটা দোয়া, কিন্তু হাত তুলছি না আমরা। এখানে আমরা হাত তুলি নাই, সানা করেছি হাত তুলি নাই, সূরা ফাতিহা শুরু করলাম আমরা হাত তুলি নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নামাজের মধ্যে কোনো হাত উঠানো থাকতো, সিস্টেম থাকতো, কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ার শুরুতে তিনি হাত উঠাতেন। এই সূরা ফাতিহা হচ্ছে কুরআনুল কারীমের মগজ, মাথা। এই সূরা ফাতিহার নাম হচ্ছে 20টা। কয়টা নাম? 20টা নাম। এত ফজিলতপূর্ণ সূরা, প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়তে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাত উঠান নাই? তাহলে আমরা কেন হাত উঠাবো? এটা তো নির্দিষ্ট রাসূলের পদ্ধতিতে হলো না, নিজের মন করা পদ্ধতিতে, অর্থাৎ এই নামাজ হবে না। তো এরপরে আরো দোয়া আছে। মসজিদে ঢুকলাম, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এটা কি দোয়া? করে মসজিদে ঢুকলাম না, হাত উঠাইছি? হাত উঠাই কোন সময়? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া করি, তখন হাত উঠাইনি? হাত উঠাইনি। বাথরুমে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই যে দোয়া করে বাথরুমে ঢুকলাম, তখন হাত উঠাইনি? বের হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, বের হওয়ার সময় আবার দোয়া করি, তখন হাত উঠাইনি। তখন যদি হাত উঠাই তাহলে পায়খানা মুখে লাগবে কি লাগবে না? তখন যদি হাত উঠাই তাহলে লাগবে কি লাগবে না? তখনও আমরা দোয়া করি, কিন্তু হাত উঠাই। অর্থাৎ বোঝা গেল নামাজ এমন একটা বিষয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে সল্লু কামা রাআইতুমুনি সাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে রাসূলের পদ্ধতিতে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। তাহলে এই নামাজটা কি হবে? বিশুদ্ধ হবে। মন করা, নিজের মন চাহিদা মতো নামাজ পড়লে চলবে না। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে, নামাজ শেষে আমরা মুনাজাত করি কি করি না? নামাজ শেষে আমরা সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। এখন এটা আমার ইখতিয়ার, এটা আমার ইচ্ছা। আমি মন চাইলে মুনাজাত করলাম, মন চাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপলাম, মন চাইলে কিছুক্ষণ বসে রইলাম, মন চাইলে সুন্নত আদায় করলাম, এটা আমার ইচ্ছা। এই নামাজ, এই মুনাজাতটা নিয়ে অনেকের মতভেদ যে এই মুনাজাতটা কেন করা হয়। আর অনেকেই বলে এই মুনাজাতটা না করলেও, আর অনেকেই আবার আপত্তি করে যে হুজুরে মুনাজাত করলো না। তো এই মুনাজাতটা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো কখনো এই মুনাজাতটা করতেন, কখনো করতেন না, ছেড়ে দিতেন। অর্থাৎ যে মুস্তাহাব আমলগুলো আছে, সাধারণ সুন্নত যেগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আদায় করতেন, কখনো কখনো ছেড়ে দিতেন। যদি সব সময় ধারাবাহিকভাবে তিনি আদায় করতেন তাহলে এটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত, উম্মতের জন্য কষ্ট হয়ে যেত। এই জন্য কখনো কখনো ছেড়ে দিয়েছেন, কখনো কখনো কি করছেন? আদায় করছেন। এই জন্য এই মুনাজাতটা কারো যদি মন চাই আমি ধরলাম, মন না চাইলে
ধরলাম না, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, তবে এটা মনের একটা প্রশান্তি। তো এই শিক্ষাটা আমরা কোথায় পাবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, একদম কমপ্লিটলি করলেন, সন্তান আর বাবা দুটি হাত তুলে তখন কি করলেন? মুনাজাত করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান মুনাজাত করলেন হাত তুলে, একটা উত্তম একটা ভালো কাজ করলেন এই জন্য। তো এই সুন্নতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের উপরে অর্পিত করে দিয়েছেন যে কোনো ভালো কাজ, কোনো উত্তম কাজ করার পরে তোমরা কি করো? মুনাজাত করো। আর নামাজের মধ্যে নামাজের মতো সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে উত্তম ইবাদত আর কোনো কিছু আছে না, আর কোনো ইবাদত নাই। সুতরাং এখানে আমরা মুনাজাতে হাত তুলতেও পারি, না তুললে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। তো নামাজ কি? নামাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, এটা আলোচনা করেছিলাম গত জুমায়। হ্যাঁ, নিজেকে জমিনে রেখে নিজেকে ছোট করে আল্লাহর সামনে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এটা প্রকাশ করার নাম হচ্ছে কি? নামাজ। এবার আসুন নামাজের গুরুত্ব। নামাজ তো এখন এমন একটা জিনিস হয়ে গেছে যে একটা খেলার বিষয়। পোলাপানে বিকাল বেলা কিছু কিছু পোলাপান খেলে আর কিছু কিছু পোলাপান দাঁড়ায় খেলা দেখে। তখন আপনি জিজ্ঞেস করলেন, কিরে বাবু তুমি খেলো না কেন? আজকে ভালো লাগতেছে, এই জন্য কি খেলি না। তো নামাজটাও এমন হয়ে গেছে, মন চাইলে পড়ি আর মন না চাইলে পড়ি না, নামাজটা ছেড়ে দিই। কিন্তু নামাজ এমন একটা জিনিস, দেহের জন্য মাথা যেমন জরুরি, ইসলামের জন্য মানুষের এরকম নামাজটা হচ্ছে তার জন্য জরুরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশীদারিত্ব থাকে না, অর্থাৎ সে কাফের হয়ে যায়। এই জন্য নামাজ এমন একটা জিনিস, মানুষের দেহের মধ্যে যদি মাথা না থাকে এই মানুষটা বাঁচবে না। কিন্তু ইসলামের ভিতরে নামাজ এমন একটা জিনিস, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। যার ভিতরে নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। এই ঈমানটা বহনকারী হচ্ছে, ঈমানের পরিচয় হচ্ছে কি? নামাজ। যার ভিতরে নামাজ আছে, বুঝা গেল তার ভিতরে কি আছে? ঈমান আছে। না হলে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলছেন, দেহের মধ্যে মাথা যেমন জরুরি, যদি মাথা না থাকে দেহ যেরকম ভাবে চেনা যায় না। একটা হাত আমার নাই, আমি বেঁচে থাকবো। একটা পা নাই, আমি বেঁচে থাকবো। দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে আমি বেঁচে থাকবো, যদি মাথা না থাকে আমি বেঁচে থাকবো না। সুতরাং আমি ডেড বডি হয়ে যাব, মৃত্যুবরণ করব, থাকবে না। ঠিক তদ্রূপ ইসলামের জন্য নামাজটা এই মাথার মতো কি জরুরি। কিন্তু মাথা যদি আলাদা হয়ে যায়, যেমন আমি বাঁচবো না, ইসলামের ভিতরে নামাজ যদি আপনার জীবন থেকে এরকম আলাদা হয়ে যায়, তাহলে নবীজিও আপনাকে তাদেরকে আমাদের কঠিন ময়দানে চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না চিনে তাহলে শাফায়াত করবেন কে? এমন কেউ আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া আমি জান্নাতে যাব? এমন কেউ আছেন কি? সম্ভব নয়। দেহ থেকে মাথা আলাদা হলে যেমন একজন অন্যজনকে চিনে না, মানুষকে চিনে না, ঠিক ইসলামের ভিতরে একজন ঈমানদারের ভিতরে নামাজ না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিয়ামতের কঠিন ময়দানে তাকে চিনবেন না। সুতরাং সুপারিশ করবেন না, শাফায়াত করবেন না, জান্নাতেও যাওয়া সম্ভব নয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার উম্মতের জন্য আপনি শাফায়াতকারী, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত
সমস্ত নবীদের উম্মত সেখানে উপস্থিত থাকবে, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আমি জানতে চাই আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুররাত আ'ইনুহুম মিন আসারিল উযুর, আমার উম্মতগুলোর চেহারার মধ্যে অর্থাৎ উযুর জায়গার মধ্যে নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই নূর দেখে আমি আমার উম্মতদেরকে কি করব? চিনব। এই জন্য এই নামাজ যার ভিতরে নাই সে ইমানদার না, সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সর্বশেষ কথা ছিল আল্লাহ তাআলার ক্ষেত্রে অর্থাৎ নিজের ক্ষেত্রে সর্বশেষ কথা ছিল ইলা রফিকিল আলা, ইলা রফিকিল আলা, আমি আমার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বন্ধুর কাছে যাচ্ছি। কিন্তু উম্মতের জন্য সবচেয়ে সর্বশেষ কথা ছিল as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া উম্মাহাতুকুম। হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। এই জন্য এই নামাজটা খুবই গুরুত্বর সহিত গুরুত্বপূর্ণ ভাবে এই নামাজটা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৮ নম্বর হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি হলো মোট ৫টা। এই ৫টা খুঁটি হলো ইসলামের মূল খুঁটি। তার মধ্যে ১ নাম্বার হলো কালিমা। এটা আমরা পড়েছি, অর্থাৎ কালিমা পড়েছি আমরা মুসলমান, এটা দেখা যায় না। ২ নাম্বার খুঁটি হলো নামাজ, এটা দেখা যায়। কিন্তু এই নামাজ এমন একটা বিষয়, এটা দেহ থেকে মাথা যেমন আলাদা হলে চেনা যায় না, ইমানদার মুমিনের দেহ থেকে নামাজ আলাদা হলে এরকম ভাবে চেনা যায় না। ৩ নাম্বার হলো রোজা। ৩ নাম্বার কি? রোজা। কিন্তু রোজা এমন একটা ইবাদত, কিছু কিছু সময় অর্থাৎ আপনি সফরে আছেন, ইখতিয়ার আছে রোজা ছেড়ে দেওয়ার। অন্য সময় যখন আপনি সফরে থাকবেন তখন আপনি রোজা ইচ্ছে করলে, ফরজ রোজা রমজান মাসে সফরে আছেন, ছেড়ে দিতে পারবেন। আপনি অসুস্থ, তাহলে এই রোজাটা আপনি ছেড়ে দিতে পারবেন, ইখতিয়ার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আপনি সফরে অথবা মারিদ অর্থাৎ অসুস্থ অবস্থায় আপনি রোজা রাখতে পারতেছেন না, এই মুহূর্তে আপনি রোজা ছেড়ে দেন। এরপরে যখন আপনি সুস্থ হবেন তখন কি করবেন? এই রোজাগুলো আবার আদায় করে নেবেন। এখন কিছু কিছু রোগী এরকম আছে যে একদম অসুস্থ হয়েছে তো হয়েছে আর সুস্থ হয় না, এরকম রোগী আছে না? তখন কি করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যে এই রোগীটা সুস্থ হইল না, রোজা রাখতে পারলো না, অর্থাৎ মারা গেল, ১ মাস ২ মাস ৩ মাস অসুস্থ থেকে শেষ পর্যন্ত কি করলো? মারা গেল, তার রোজা রাখা হলো না। তখন তারা আত্মীয় স্বজন ছেলেরা আর কি করবে? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনকে অর্থাৎ গরিব মানুষকে একটা রোজার বিনিময়ে ২ বেলা খাবার খাওয়াইবে। কি খাওয়াইবে? খাবার খাওয়াবে। তাহলে এই রোজা আদায় হয়ে যাবে। তাহলে ৩ নাম্বার, এই রোজা কিছু কিছু সময় মাফ আছে কি নাই? আছে। ৪ নাম্বার হলো যাকাত। এই যাকাত কিছু কিছু সময় মাফ আছে, অর্থাৎ গরিবদের জন্য যাকাত ফরজ নেই, মাফ। ধনীর জন্য যাকাত ফরজ, গরিবদের জন্য এই যাকাতটা কি? মাফ। এরপরে ৫ নাম্বার, ৪ নাম্বারে আসেন। ৫ নাম্বারে হচ্ছে নামাজ, রোজা, হজ। হজ ৫ নাম্বারে কি? এই হজ। হজ গরিবদের জন্য ফরজ নেই, ফরজ না। কার জন্য? মালদার ব্যক্তিদের জন্য, ধনীর জন্য ফরজ।
এই রোজা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, এটা কিছু কিছু সময় কি আছে, মাফ আছে, এই তিনটা জিনিস। কিন্তু এখন বাকি রইল এটা দুইটা, ঈমান আর নামাজ। এই নামাজটা দেখা যায়, কিন্তু ঈমানটা কি দেখা যায়? দেখা যায় না। এই ঈমানটা দেখার জন্য, অর্থাৎ ঈমানের পরিচয় বহন করে হচ্ছে কি নামাজ। আপনার ভিতরে যে নামাজ আছে এটা বহনকারী হচ্ছে এই ঈমানের বহনকারী, ঈমানের আলামত হচ্ছে কি নামাজ। এখন কোন মানুষ অসুস্থ হওয়ার পরে ডাক্তারে বলল যে আপনার হাতের মধ্যে পচন ধরছে, হাত যদি না কাটা হয় তাহলে এটা পচতে পচতে একদম উপরের দিকে উঠতে থাকবে। তখন ডাক্তারে যখন বলে তাহলে কেটে ফেলেন, অনুমতি দিয়ে দেন। পায়ের মধ্যে ইনফেকশন হইল, ডাক্তারে বললো পা যদি না কাটা হয় এটা পচন ধরতে ধরতে এটা ইনফেকশন হয়ে ক্যান্সারে আক্রান্ত হতে পারে, সুতরাং এই পাও কাটতে হবে। তো রুগী তো বাঁচাইতে হবে, এই জন্য পাও কাটে কি কাটে না, হাত কাটে কি কাটে না, কাটে, রুগীকে বাঁচানোর জন্য। কিন্তু এখন যদি ডাক্তারে বলে যে রুগীকে বাঁচানোর জন্য মাথা কাটতে হবে, তাহলে কি সম্ভব? সম্ভব না, রুগী বাঁচবে না। সুতরাং সবকিছু এই ইসলামের 5টা খুঁটি থেকে 4টা খুঁটির মধ্যে সার আছে। কি আছে? সার আছে। কিন্তু এই ঈমান চেনার জন্য, অর্থাৎ নামাজ এমন একটা ইবাদত, এটার মধ্যে কি নাই? সার নাই, কোনো সার নেই। আপনি কক্সবাজারে গেছেন, সাগর দেখার জন্য একটা নৌকার মধ্যে উঠছেন আপনারা অনেকজন মানুষ। 1-2 কিলোমিটার যখন আপনি গেলেন, বিশাল একটি ঝড় আসলো, তখন আপনি ডুবে গেলেন। ওই নৌকাটা ডুবে গেলে, ডুবে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে তার জান বাঁচানোর জন্য, রূহটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, কি করবে না? করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ক্ষেত্রে এতটা গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে সাগরের মোহনাতে আপনি ডুবে যাচ্ছেন, আপনার জ্ঞান আছে, হিতাহিত জ্ঞান আছে, আপনি বাঁচার জন্য সাঁতরাইতেছেন, চেষ্টা করতেছেন। এই মুহূর্তে যদি মনে করেন আসরের সময়, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, এই মুহূর্তে ইসলামের শরীয়তের আইন হলো, শরীয়তের বিধান হলো, যেহেতু আপনার হিতাহিত জ্ঞান আছে, এই মুহূর্ত ইশারাতে হলেও আপনাকে এই নামাজটা আদায় করতে হবে, কোনো ছাড় নাই। আপনি মরে যাচ্ছেন, হিতাহিত জ্ঞান আছে, এই মুহূর্তেও আপনাকে এই নামাজটা কি করতে হবে? আদায় করতে হবে, তবুও কোনো ছাড় নেই। মহিলাদের ক্ষেত্রে একজন মহিলা গর্ভবতী, এমন অবস্থায় হয়ে গেছে যে সন্তান প্রসবের সময় ব্লাড ভাঙ্গেনি, অর্থাৎ এখনো রক্ত প্রবাহিত হয় নাই, ব্যথা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যদি নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তেও তোমাকে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, কোনো ছাড় নাই। মায়েদের প্রসব ব্যথা কত কঠিন এটা আমরা বুঝবো না, পুরুষরা বুঝবো না, মেয়েরা খুব ভালো জানে। এজন্য আল্লাহ তাআলা কুরআনে বলেন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মেয়েদের প্রসব বেদনা অত্যন্ত কঠিনদায়ক, এরপরেও যদি ব্লাড না ভাঙে তখনও নামাজ আদায় করতে হবে, কোনো ছাড় নাই।